প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়, আমার জীবন আমার লক্ষ্য এর ৮৭ পৃষ্ঠা থেকে কেস আবু ও শিলার কীর্তি সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আবু ও শিলা যেমন চঞ্চল তেমন বুদ্ধিমান ও করিতকর্মা। সারাবেলা বন্ধুদের সাথে খুনসুটি করে ক্লাসটাকে আনন্দে ভরিয়ে তোলে। নিজেদের মধ্যকার ঝগড়া মেটানো, বাড়ির পাশে গাছে চড়া, পুকুরে সাঁতারে চোখ লাল করে বাড়ি ফেরা তাদের রোজকার কীর্তি। শুধু তাই নয়, স্কুলে তাদের ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে। মজার বিষয় হলো, তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হলে সেটা তারা খুব সুচারুরূপে সম্পন্ন করে। এই গুণের জন্য স্কুলের স্কাউট শিক্ষক তাদেরকে বেশ বাহাবা দেন। তবে অতিরিক্ত চঞ্চলতার জন্য মাঝে মধ্যে কিছু কাজে অনিচ্ছাকৃত ভুলও হয়। তাদের স্কুলে একটা আম গাছ আছে, এবছর প্রচুর আম ধরেছে। প্রধান শিক্ষক সিদ্ধান্ত নিলেন এবার আমগুলো পাকলে স্কুলের সব শিক্ষার্থীদের মাঝে সুন্দরভাবে বিতরণ করবেন, যাতে কারোর কোনো অভিযোগ না থাকে অথবা কেউ মনক্ষুণ্ণ না হন। স্কাউট শিক্ষক আবু আর শিলাকে তথ্যটি দিয়ে বললেন, একটা কমিটি করে কাজটা কিভাবে করবে তা আলোচনা করে ঠিক করো এবং আমি হেডস্যারের স্বপ্নের সুন্দর বাস্তবায়ন দেখতে চাই। যে কোনো কাজে আমাকে তোমার পাশে পাবে। এরপরে একটি দলগত কাজ দেওয়া আছে, লক্ষ্য করো। নিজেকে আবু ও শিলা ভেবে নাও। দলগত আলোচনার মাধ্যমে হেডস্যারের স্বপ্ন পূরণের একটি পরিকল্পনা সাজাও। তাহলে চলো এখন আমরা এই দলগত কাজের সমাধান দেখে নিই। আবু ও শিলার আম বিতরণের পরিকল্পনা। কমিটি গঠন। ৮ জনের কমিটি গঠন করা হবে। ৩ জন গাছ থেকে আম পাড়বে এবং সংগ্রহ করবে। ৫ জন শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ করবে। বাস্তবায়ন। ২ জন বাঁশের কোটা দিয়ে গাছ থেকে আম পাড়বে। ১ জন আম সংগ্রহ করে ভালোভাবে সংরক্ষণ করবে। সব আম পাড়া হয়ে গেলে হেডস্যারের নির্দেশনা মোতাবেক ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে মাঠে এসে শ্রেণী অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হবে। এরপর প্রতিটি শ্রেণীতে ১ জন করে শিক্ষার্থীদের মাঝে সমভাবে আম বিতরণ করবে। এই ছিল দলগত কাজের সমাধান। লক্ষ্য ও পরিকল্পনা। নদীতে নৌকা ছেড়ে দিলে বাতাসে তা হেলে দুলে এক এক সময় এক এক দিকে চলতে থাকবে, কিন্তু যদি নৌকার কোনো গন্তব্য স্থির করা থাকে তাহলে মাঝি চেষ্টা করেন স্রোতের সঙ্গে যুদ্ধ করে হলেও নিজের গন্তব্যে পৌঁছানোর। প্রতিটি কাজের কোনো না কোনো লক্ষ্য থাকে। এমনকি পাহাড় থেকে গড়িয়ে যে নদী পথ চলা শুরু হয় তারও একটি গন্তব্য থাকে, সাগরে মিলে যাওয়ার। এই গন্তব্যই হলো লক্ষ্য। সহজ কথায় লক্ষ্য হলো ভবিষ্যৎ বা আগামীর প্রত্যাশিত ফল যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্জন করতে চায়। আর লক্ষ্য পৌঁছানোর যাবতীয় প্রচেষ্টা বা কৌশলই হলো পরিকল্পনা। যে কোনো কাজের ফলাফল নির্ভর করে পরিকল্পনার উপর। এজন্য ব্যবস্থাপনার ভাষায় পরিকল্পনার অভিপ্রেত বা প্রত্যাশিত ফলকে লক্ষ্য নামে অভিহিত করা হয়ে থাকে। এই লক্ষ্য অর্জনের জন্য কখন, কোথায়, কিভাবে, কোন কাজ করা হবে তার নকশা বা প্রতিচ্ছবি তৈরি করাই হলো পরিকল্পনা। একটি পরিকল্পনায় বিশেষ কিছু বৈশিষ্ট্য বা দিক থাকে, যেমন সুস্পষ্টতা, বাস্তবমুখিতা, গ্রহণযোগ্যতা, অতীত অভিজ্ঞতার প্রতিফলন, সঠিক দিক নির্দেশনা, সমন্বয় ও যোগসূত্র, অনিশ্চিত মোকাবেলা, নমনীয়তা।
যে পরিকল্পনায় আমরা করি না কেন তা হবে সুস্পষ্ট, পরিকল্পনাটি বাস্তবায়ন সম্ভব কিনা তাও ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে হবে। পরিবার ও সমাজের কাছে এর গ্রহণযোগ্যতা আছে কিনা, অতীতের অভিজ্ঞতার আলোকে পদক্ষেপগুলো সঠিকভাবে সাজানো হয়েছে কিনা, এই পরিকল্পনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় যোগসূত্র কিভাবে রাখা যায় এবং পরিকল্পনার কারণে প্রভাবিত হতে পারে এমন বিষয়গুলোর সঙ্গেও সুষ্ঠু সমন্বয় করতে হবে। এছাড়া কোনো রকম অনিশ্চয়তা থাকলে কিভাবে তা মোকাবেলা করা যেতে পারে সে সংক্রান্ত সম্ভাব্য নির্দেশনাও থাকতে হবে। তবে কোনো বিষয় নিয়ে অনড় থাকা যাবে না। পরিস্থিতি অনুযায়ী নমনীয়তার সুযোগ থাকতে হবে। পরিকল্পনা বিভিন্ন মেয়াদের হতে পারে। মেয়াদের উপর ভিত্তি করে পরিকল্পনাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন ক, স্বল্প মেয়াদী পরিকল্পনা যার মেয়াদ 1 বছর বা তার কম সময়ের জন্য। খ, মধ্যমেয়াদী পরিকল্পনা যার মেয়াদ 1 বছরের অধিক বা সর্বোচ্চ 5 বছর সময়ের জন্য। এবং গ হল দীর্ঘমেয়াদী পরিকল্পনা যার মেয়াদ 5 বছরের অধিক সময়ের জন্য। পরিকল্পনা যে মেয়াদেরই হোক না কেন এটি নকশা করার কৌশলগত বিশ্লেষণ প্রয়োজন হয়। সেক্ষেত্রে বহুল প্রচলিত একটি টার্ম রয়েছে, সেটি হল SWOT বিশ্লেষণ। SWOT-এর প্রতিটি বর্ণের এক একটি অর্থ রয়েছে। যেমন S তে স্ট্রেংথ বা শক্তি, সামর্থ্য বা সবল দিক, W তে উইকনেস বা দুর্বলতা, O তে অপরচুনিটি বা সুযোগ, T তে থ্রেট বা চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা। জীবনের লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এ ধরনের বিশ্লেষণ আমাদেরকে কর্মপন্থা নির্ধারণে অনেক সহায়তা করে। আমরা আবু ও শিলার পরিকল্পনা আবার একটু ফিরে যাই। তাদের দুজনের সামর্থ্য বা S, তাদের দুর্বলতা বা W, কাজটি সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে সুযোগ বা O এবং চ্যালেঞ্জ বা T গুলো খুঁজে বের করি। লক্ষ্য করো এখানে একটি চিত্র দেওয়া আছে, SWOT বিশ্লেষণ। এখানে সামর্থ্যের জায়গায় আছে দায়িত্ব পালনের আন্তরিকতা, সবাইকে ভালো রাখার মানসিকতা। বাকি দুইটা তোমাকে লিখতে হবে। অবশ্যই সেটা আবু এবং শিলার কীর্তি যে ঘটনা দেওয়া আছে, কেস দেওয়া আছে সেখান থেকে। সুযোগে দেওয়া আছে স্কুলের জনপ্রিয়তা, স্কাউট শিক্ষক তাদের পাশে থাকার নিশ্চয়তা। বাকিটা তোমাদের লিখতে হবে। দুর্বলতা আছে চঞ্চলতা, এবং বাকি দুইটা পয়েন্ট তোমাদের লিখতে হবে। চ্যালেঞ্জে রয়েছে পুরো স্কুলের শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ। বাকি একটি তোমাদের লিখতে হবে। তো চলো এখন আমরা এই চিত্রের সমাধান দেখে নিই। সামর্থ্য হল দায়িত্ব পালনের আন্তরিকতা, সবাইকে ভালো রাখার মানসিকতা, বাস্তবমুখিতা, সমন্বয় সাধন। দুর্বলতা হবে চঞ্চলতা, বন্ধুদের সাথে খুনসুটি, অনিচ্ছাকৃত ভুল। সুযোগের মধ্যে হবে স্কুলের জনপ্রিয়তা, স্কোয়াড শিক্ষক তাদের পাশে থাকার নিশ্চয়তা এবং হেড স্যারের স্বপ্ন পূরণ। সর্বশেষ চ্যালেঞ্জ হবে পুরো স্কুলের সকল শিক্ষার্থীদের মধ্যে আম বিতরণ এবং কমিটি তৈরি। এই ছিল চিত্র 5.3 SWOT বিশ্লেষণের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 90 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।